বিদ্যাজ্যোতি স্কুল হওয়ার পর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে চলছে চরম অব্যবস্থা। এর উপর যুক্ত হয়েছে স্কুলের প্রবেশের মুখে রাস্তা নির্মাণের জন্য মজুত করা বিটুমিন, যে কারণে স্কুলে সঠিকভাবে প্রবেশ করতে পারে না অভিভাবকেরা। প্রতিনিয়ত ঝুঁকি থাকে শিশুদের। টয়লেটের ভালো ব্যবস্থা নেই, অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্কুলের পঠন পাঠন। বিদ্যাজ্যোতি স্কুল হওয়ার পর কেনই ধরনের অব্যবস্থা স্কুলে চলবে তা নিয়ে ক্ষোভ জানান অভিভাবকেরা। ভালো ফল না পেলে স্কুলটি বিদ্যাজ্যোতি করার অর্থ কি, এই নিয়ে প্রশ্ন তুলেন অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষ এক প্রকার উদাসীন বলে জানান ক্ষুব্ধ অভিভাবকরা। এরই মধ্যে সিদ্ধান্তক্রমে আগামী 9 ডিসেম্বর থেকে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে শুরু হতে চলেছে ত্রিপুরা শহুরি আজীবন মিশনের প্রথম রাজ্যস্তরীয় শহুরি সমৃদ্ধি উৎসব। সেই অনুযায়ী উৎসবকে কেন্দ্র করে স্কুলের মাঠে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী প্যান্ডেল ও স্টল। তার জন্য মাঠ জুড়ে ফেলা হয়েছে বাঁশসহ অন্যান্য সামগ্রী, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সামগ্রী। আগে বিদ্যালয়ে কিছু হলে হোয়াটস গ্রুপে সমস্ত কিছু অভিভাবকদের জানানো হতো, কিন্তু এই বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। তাই রাজনীতির স্বার্থে নয়, স্কুল ও ছাত্রছাত্রীদের স্বার্থে অবিলম্বে মেলা বন্ধ করতে হবে। আমরা এখানে আসছি মেলা, আমরা বুঝতে পারতাম না কি পারমিশন আছে না আছে। দেখছি মেলার ইউটিউব দেখলাম, সকালে আজকে দেখলাম কারেন্টের লাইন করে রয়েছে একদম। এখানে পেয়ার হইতো, পেয়ার তো ঠিকভাবে হইছে না, ঠিক আছে। হ্যাঁ, পেয়ারটা দেখছি যে স্কুলের ভিতরে তালা লাগাইয়া পেয়ার করতেছে। তখন আমরা দেখছি ডাইরেক্ট কারেন্টের লাইন করে রয়েছে। 8টা, সাড়ে 8টা, 9টার সময় ইয়ে হয়, স্কুলে ছুটি বাড়ায়, তারা ইয়ে করে লেজার পিরিয়ড করে। তো লেজার পিরিয়ডে কোনো বাচ্চা যদি এখানে যদি কারেন্টের মধ্যে শক খেয়ে মরে, তো এটা লাইবিলিটি কেন? আমরা চাইতেছি যে এখানে মেলাটা টোটালি বন্ধ করা হোক। মেলাটা যেমন গভর্নমেন্ট অনেক জায়গা আছে, আয়তর মাছ এখানে করতে পারে। এখানে ইয়ের সামনে আস্তাবল মাঠ পুরো ফাঁকা আছে, কিন্তু তারা করতে পারে জিনিসটা। আর এরপরে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে তারা আমরা থেকে 1000 টাকা করে নিচ্ছে। বিদ্যাজ্যোতি প্রকল্প এটা প্রাইভেটের মধ্যে একটা হইব আর কি। এখন আজকে আমি যখন লেট্রিনে গেলাম আর কি, আমি নিজে বমি হয়ে বসছে। আপনি লেট্রিনের মধ্যে মানে পেচ্ছাপ রুমে পায়খানা করে এগুলা ভিতরে দেখলাম পুরা স্তূপ। কারণ আমরা তো সবসময় আই না, দেখি না, আমরা জানি যে স্কুলে হইতেছে, আমরা ব্যাপারটা দিই। আজকে যখন নজর পড়ছে তখনই আইলাম আর কি স্কুলে, সেটা এই অবস্থা দেখলাম। আর ম্যাডামরা কি করছে আজকে কিছুক্ষণ আগে নোটিশ, যে যখনই যে দেখতেছে একটা গন্ডগোল হইতেছে বা কিছু একটা হইতেছে, তখনই তারা একটা নোটিশ ধরেছে। তারা তার খবরটা আগেই ছিল। আর স্কুলের যে বৃহস্পতিবার দিন আমরা স্কুলের যে উনি খবরটা জানে, উনি আজকে এখন অব্দি আসছে না, খবর দিয়েছে এখন অব্দি আসছে না। ওনার কোনো দায়িত্বই নাই। যখন কে আছে না স্কুলের যে এখন যে মানে ইনচার্জ আছে, ম্যাম কইতেছে আমি মাত্র খবর পাইছি। এটা একটা খবর হইলো, এর আগে হয়ে গেল, এর আগে সবকিছু করে লেছে। তারা সব জানে, মুখ খুলতে চায় না। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জারি করছে। হ্যাঁ, আগে বিদ্যালয় কোনো কিছু হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পাঠাই দিত, আমরা সব দেখতাম। স্কুলের পরীক্ষা টরীক্ষা রেজাল্ট যায় তো সব পাঠাই দেয়, কিন্তু এই ব্যাপারটা তারা আমরা জানাইছি না। কে লেগে জানাচ্ছে এটা তারাই জানে। তারা কি ব্যাপারটা আমরা চাই যে স্কুলের সাথে কোনো রাজনীতির স্বার্থে না, স্কুলের স্বার্থে, বাচ্চার স্বার্থে যেমন এটা বন্ধ করা, মেলাটা যেমন বন্ধ করা, এই আমার আবেদন। স্কুলে মেলা হলে নষ্ট হয় পরিবেশ, ঝুঁকিতে থাকে পড়ুয়ারা। একজন শিক্ষিকা স্কুলের হাল মাঝে ফিরিয়েছিলেন। তিনি বদলি হতেই স্কুলে ফিরে এসেছে পুরনো ধাঁচ। মেলা যাতে কোনো স্কুল মাঠে না হয় তার দাবি জানান অভিভাবকেরা। আগামী 14 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা, তার আগে এই ধরনের মেলা করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তারা। এই জায়গাতে এখন এক দাদা পিন উঠিয়েছে, পিন ছিল, লাইন ছিল, অনেক কিছু ছিল। তারা বলেছিলাম যে স্কুলে যাতে পিন না থাকে, টয়লেটে যায়, টয়লেটে জলের ব্যবস্থা নেই। এইগুলি নিয়েও আমরা খুব আন্দোলন। আমাদের স্কুলে দাদা আপনি একটু আসেন, আপনি আসেন না, আপনি স্কুলের একজন আগে আসেন, আপনি আসেন না। তাই না, আমাদের স্কুল আগে টিচার ছিল 2323-এ, তাই নিয়েও অনেক কিছু বলতে পারে, স্কুলে কি করেছে আমাদের বাসন্তী ম্যাম, আমাদের স্কুলের টিচার। তাইলে যদি আগে টিচার যদি করতে পারে, এখন নতুন আগে আমরা হেডমাস্টার এসেছিল, তাই নিয়ে আমি কিছু জানি না। তাই আপনি যদি কিছু না জানেন তাহলে স্কুলটা কিভাবে মেলা হয়? আমরা স্কুলের টিচারের সঙ্গে কথা বলার পর কয়েছে দেখেন আমাদের কোনো কিছু করার নেই, হেডমাস্টারের সিগনেচার দেওয়ার পরই মেলাটা হয়েছে। স্কুলের সিগনেচার যদি না হয় তাহলে তো মেলা কেউ করতে পারবো না, স্কুলটা তো হেডমাস্টারের উপরে। এটা নিয়ে আমার শিক্ষা দপ্তর হোক, অন্য যারা আছে তারা যাতে স্কুলটা দেখে, যাতে পরিবেশটা সুন্দর হয়, আমরা এটাই চাই। আর আজকে যদি মেলাটা বন্ধ না হয় তাহলে আমরা বাচ্চা আর স্কুলে পাঠাবো না, মেলা অন্য জায়গাতে করতে হবে। আমরা সব বাচ্চা নিয়ে আসবো। দেখেন ওইদিকে, তাকিয়ে দেখেন ওইদিকে কি অবস্থা, গার্জিয়ান বাচ্চাকে নিয়ে আসছে।
এই মেলা বন্ধ করার নিয়ে এদিন স্কুল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করে অভিভাবকেরা কোনোভাবেই যাতে স্কুল মাঠে মেলা করা না হয় সেদিকে স্পষ্ট জানিয়ে দেন। তবে এই দিনের ঘটনায় জেরে আচমকা সড়ক অবরোধ করে অভিভাবকেরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ, পরে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় অভিভাবকেরা। এখন দেখার বিষয় স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের দাবি মেনে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।